আজ বৃন্দাবন লীলা নিধুমণি কৃষ্ণকালী। আস্তে আস্তে কথা বলবে না কেউ। লীলার বিষয়বস্তুটি কেমন? না সত্য যুগে সুতপ নামে এক মুনি ঋষি ছিলেন, যিনি আমার প্রভু নারায়ণের ভক্ত। একদিন লক্ষ্মী দেবীকে দেখে মনে মনে বাসনা করলেন যে লক্ষ্মী দেবীকে নিজ পত্নীর রূপে লাভ করবে। এমনি মনোভাব নিয়ে সুতপা মুনি ঋষি আমার প্রভু নারায়ণের কঠোর থেকে কঠোরতর তপস্যা আরম্ভ করলেন। আজ ভক্তের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান ভক্তের কাছে এসে বলছে, ভক্ত দেখো আমি যে এসেছি, বলো তুমি আমার কাছে কি বর চাও? আজ তুমি আমার কাছে এই বর চাইবে, আমি আজ তোমায় সেই বর দান দেব। তাই ভগবান বলছে, বলো ভক্ত কি বর চাও? আজ সুতপা মুনি ঋষি বলছে, প্রভু আমি তোমার কাছে কি বর চাই জানো? তার আগে তুমি আমার কাছে দৃষ্টি অঙ্গীকার করো। আজ আমি তোমার কাছে যেই বর চাইব, তুমি আমায় সেই বর দান করবে। বলো প্রভু। তাই আজ ভগবান বলছে, বেশ ভক্ত আজ আমি তোমার কাছে দৃষ্টি অঙ্গীকার করছি। এই সত্য, এই সত্য, এই সত্য, এই দৃষ্টি অঙ্গীকার করিলাম, তুমি আমার কাছে যেই বর চাইবে আমি তোমায় সেই বর দান করব। বলো এবার তুমি কি বর চাও? আজ ভক্ত আমার বলছে, প্রভু আমি যে তোমার কাছে কোনো বর চাই না, আমি যে তোমার ঘরের শ্রী লক্ষ্মী আমার নিজ পত্নী রূপে লাভ করতে চাই। তোমার লক্ষ্মী আমার ধরণী রূপে করো দান। ইহা আমি যে অন্য কোনো বর চাই না প্রভু। আজ ভগবান বলছে, ভক্ত এই তুমি আমার কাছে কি বর চাইলে? আমি যে তোমায় এই বর দিতে পারবো না। তুমি আমার কাছে অন্য যে কোনো বর চাও, আমি তোমায় সেই বর দান করবো। আজ ভক্ত বলছে, প্রভু চাই না আমি অন্য বর। আমি শুনেছি তুমি ভক্তের ভগবান। তুমি যদি ভক্তের ভগবান হও, তবে আমি যে ভগবানের ভক্ত। আমি শুনেছি তোমায় ডাকার মতো তুমি ডাকলে সারা না দিয়ে থাকতে পারো না। আমি দেখব তুমি কেমন করে আমার ডাকে সারা না দাও। তুমি চলে যাও প্রভু, আমি আজ কঠোর থেকে আরো কঠোরতর তপস্যা আরম্ভ করব। তাই আজ ভক্ত আমার পুনরায় ভগবানের ধ্যানে মগ্ন হয়ে কঠোর থেকে কঠোরতর তপস্যা আরম্ভ করলে। আজ ভক্তের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান আমার পুনরায় ভক্তের সম্মুখে এসে দেখা দিয়ে বলছে, ভক্ত দেখো দেখো আমি এসেছি, বলো তুমি আমার কাছে কি বর চাও? আজ ভক্ত আমার বলছে, প্রভু তুমি এসেছো, আমি যে তোমার কাছে অন্য কোনো বর চাই না। তোমার লক্ষ্মী আমার নিজ পত্নী রূপে করো না। তোমার লক্ষ্মী আমি আমার ঘরের রূপে পেতে চাই। আজ ভগবান আমার লক্ষ্মী দেবীকে ডেকে ডেকে বলছে, লক্ষ্মী দেখো দেখো এই বর্তমানের আমার এক ভক্ত সুতপা মুনি ঋষি নাম, সে যে আমার প্রার্থনা করছে, আমার ধ্যান করছে, আমার তপস্যা করছে, তবু তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাকে আমি বরদান করতে পারি নাই। লক্ষ্মী আমি যে ফিরে এসেছি। লক্ষ্মী দেবী বলছে, প্রভু কেন তুমি ফিরে এসেছো? তোমার ভক্তকে কেন তুমি বর দিতে পারো নাই? আজ ভগবান বলছে, লক্ষ্মী কেন আমি বর দিতে পারিনি জানো লক্ষ্মী? কারণ আমার ভক্ত আমার কাছে এমন বর চেয়েছে যে আমি তাকে দিতে পারিনি। লক্ষ্মী দেবী বলছে, প্রভু বলো তোমার ভক্ত তোমার কাছে কি বর চেয়েছে? ভগবান বলছে, লক্ষ্মী আমার ভক্ত আমার কাছে কি বর চেয়েছে জানো? সে যে বর স্বরূপ তোমায় চেয়েছে নিজ ঘরের রূপে, তাই তো আমি তোমায় দান করতে পারিনি। তাই তো আমি তোমায় দান করতে পারিনি লক্ষ্মী, আমি তোমায় দান করতে পারি।
আজ লক্ষ্মী দেবী বলছে প্রভু তুমি যে ভক্তের ভগবান, ভক্তের মনের বাসনা পূর্ণ করাই তো তোমার কাজ। তাই তো তোমার আরাধনা ভক্ত বঞ্চা কল্প করো। শোনো প্রভু, যদি তুমি তোমার ভক্তের মনের বাসনা পূর্ণ না করো, ইহজগতে কেউ তোমায় ভগবান বলে মানবে না। তাই তো বলি শীঘ্র করে যাও, তোমার ভক্তের মনের বাসনা তুমি পূর্ণ করে এসো। যদি আমায় কাঁদিতে হয় আমি কাঁদিব প্রভু। আজ ভগবান আমার ভক্তের কাছে এসে বলছে, ভক্ত আমার লক্ষ্যে তুমি পাবে, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে আমি ভগবানের নন্দালয়ে শ্রীকৃষ্ণ। আমার লক্ষ্মী হবে শ্রীমতী রাধারানী, বৃষভানু রাজনন্দিনী। আর তুমি হবে আয়ান ঘোষ। সেই দিন তুমি আমার লক্ষ্মীরে পাবে, তবে রাধারানী রূপে। আমার লক্ষ্মীকে তুমি নিজের স্ত্রী রূপে সেদিনই লাভ করবে, কিন্তু কোনোদিন তাকে স্পর্শ করতে পারবে না, কারণ তুমি জন্মগ্রহণ করবে নপুংসক রূপে। তুমি যে হবে শুধু সেবা মায়ের ভক্ত। আমার রাধারানীকে তুমি মাতৃকে দিয়ে পূজা করবে। এবার তুমি খুশি তো ভক্ত? তাই আজ শুধু তোমাকে এসে বলছে, বেশ আমি এই বলে সন্তুষ্ট প্রভু। তাই আজ ভগবান আমার রাধারানীকে কথা দিয়েছিলেন, রাধে ওই যমুনার ঘাটে তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আজ গোবিন্দ মনে মনে ভাবলেন যে তাই তো আমি আমার রাধারানীর সঙ্গে ওই যমুনার ঘাটে দেখা করতে যাব। তাই আজ গোবিন্দ আমার মনের আনন্দে এই বৃন্দাবনে নৃত্য করছে। Hare
ছিল